এই ছবিটা করেছি ভক্তদের কথা চিন্তা করেই, এবং আমার যে ফ্যান ফলোয়ার আছে তারা অনেক হ্যাপি যে তারা এতদিন পর আমার একটা প্রজেক্ট দেখতে পাচ্ছে। কারণ লাস্ট টাইমে আমার অন্তর্জালের পর বাংলাদেশে কোনো ছবি রিলিজ হয়নি, ইন্ডিয়াতে হয়েছে মানুষ, কিন্তু সবাই শুধু একটা কথা বলতো যে আপু আপনার ছবি আসছে না কেন। তো এর মধ্যে আসলে আমার হাতে প্রচুর ছবি এসছে যেটা হয়তো আমার গল্প ভালো লাগে না, অথবা আমার ক্যারেক্টার ভালো লাগে না, অথবা ধরো যে ক্যারেক্টারটা আমাকে বলেছে সেই ক্যারেক্টারটা ছবিতে খুবই অল্প ক্যারেক্টার, তো সব কিছু মিলে আমার মন মতো না হলে আমি প্রজেক্ট করি না। তো সেখান থেকেই মানা করা, বাট এই প্রজেক্ট যখন আসে তখন আমার কাছে মনে হলো যে আচ্ছা আমি সব প্রজেক্টই না 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 করি। সো ফাইনালি আই থিঙ্ক আমার প্রজেক্ট মানে যেহেতু এটা ভালো লেগেছে রিস্ক নিয়ে শুরু করে দেই। সো সেখান থেকেই আসলে এই প্রজেক্টটা করা, যে না অনেক লম্বা একটা গ্যাপ হচ্ছে, আমার ফ্যানদের জন্য কিছু একটা করতে হবে। So, মানে এখানে আসলে আমার ক্যারেক্টারটা ডেপথ আছে। হ্যাঁ, মানে এই ছবির আমাদের মালিকের একটা জিনিস হচ্ছে যে আমার যে ক্যারেক্টারটা, ওই ক্যারেক্টারটা ডেপথ থাকতে হবে। তো আমি আসলে এই ধরনের ক্যারেক্টারই খুঁজি যেটা আসলে যে থাকে না যে আমি কেন কাজ করব, আমার তো এই ক্যারেক্টারটা মধ্যে ঢুকতে হবে, অথবা ওই ক্যারেক্টারটা পুরো গল্পটার মধ্যে এমন একটা ভূমিকা থাকবে যে মানুষ সারা জীবন মনে রাখবে। তো ওইটা ঠিকঠাক আসে নাই, বাট এর মধ্যে আমার আরেকটা প্রজেক্ট তো রেডি করা আছে, ওটা তো আপনারা জানেন, দিগন্তে ফুলের আগুন। ওইটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যেটা অন্য লেভেলের একটা ছবি হয়েছে। তো মেবি খুব শীঘ্রই ছবিটা আসবে। আর এছাড়াও এর মধ্যে আমি আরও তো প্রজেক্ট শেষ করেছি, লাইফলাইন, জীবন অপেরা। সো খুব শীঘ্রই ওগুলোও দেখতে পারবেন।